গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে 22শে ফেব্রুয়ারি শনিবার, আর এখন বাজে সকাল 6:45 মতো। তোমরা তো দেখলেই, তোমাদের প্রথমেই ঘড়ি দেখিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এসেছি অভিনীলদা বর্ণালীর বাড়ি। শুধু আমরা নয়, সব বন্ধুরাই এসেছে, কারণ আজকে আমরা যাচ্ছি একটা গ্রুপ ট্রিপে, তাই তো? কিন্তু কোথায় যাচ্ছি তোমাদের আগের ব্লগেও বলিনি, বলবো আজকে তো অবশ্যই বলবো, আর না বললেও তোমরা দেখতে পাবে। এখন সকালবেলা থেকে ওঠার তোড়জোড় হচ্ছে। আমরা 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, কেউ কেউ উঠেছি, কেউ কেউ উঠিনি। অঙ্কুরদা আর ঐতিহ্য ছিল হচ্ছে আশুতোষ দাদের বাড়ি, তো অঙ্কুরদা রেডি হয়ে চলে এসেছে আমাদের এখানে ডাকতে। সব থেকে বেশি লেট করেছে বর্ণালী আর অভিনীলদা। ফোন সুইচ অফ করে ঘুমোচ্ছে, ডাকছি তো ডাকছি, দরজা নক করছি, উঠছেই না। আর বেশি ডাকতেও পারছে না, কারণ ছোট্ট অলি ওদের সঙ্গে ঘুমোচ্ছে। তো এইসব নিয়ে সকাল থেকে একটা জোর কদমে শোরগোল শুরু হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা একদম পুরো মস্ত ওয়েদার। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। বর, তোমার কিছু বলার আছে? না, ওয়েদার খুবই ভালো। ওয়েদার ভালো। আর তোমার কিরকম আনন্দ হচ্ছে বন্ধুদের সঙ্গে ট্রিপে যাচ্ছ? হ্যাঁ, সেটা হচ্ছে। ওর সমস্ত কলেজ ফ্রেন্ড আর ওদের বন্ধু, সেই হিসাবে ওদের বউয়েরা আমরা নিজেরা নিজেদের বন্ধু করে নিয়েছি। তো এই প্রথম আমরা এরকম কোনো গ্রুপ ট্রিপে যাচ্ছি, 10 জন, 5 জনের ফ্যামিলি, আর 2টো ছোট ছোট পুচকি পুচকি বাচ্চা আমাদের সঙ্গে যাচ্ছে। টোটাল 12 জন আমরা যাচ্ছি 2টো গাড়িতে, অভিনীল দাদের আর আশুতোষ দাদের গাড়িতে। তো বক বক না করে তোমাদের আজকের ওয়েদারটা একবার ব্যাক ক্যামেরায় দেখাই। মনে হচ্ছে কি আমরা এখন দার্জিলিংয়ে আছি নাকি? একদম। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? সবটাই পুরো ধোঁয়া। এখন কটা বাজছে বলো তো? তোমাদের সঙ্গে বকবক করতে করতে এই যে 7:05, কিন্তু ওয়েদার দেখো, পুরো কুয়াশাচ্ছন্ন। ব্যাঙ্গালোরে এত কুয়াশা আমি আজকে দেখলাম। হতে পারে আমি তো ঘুম থেকে উঠি 8:30 9টায়, তো তখন তো আর কুয়াশা থাকে না, তখন ওরা বাড়ি চলে যায়, সেই জন্যই কি আমি দেখতে পাই না সৌম্য? সেটা তো বলতে পারবো না, হয়তো আমাদের ওদিকটায় অতটা পড়ে না, এখানে বেশি পড়ছে। এটাও হতে পারে। তোমরা দেখো, জাস্ট ব্লার হয়ে যাচ্ছে এই জায়গাটা, যখন ধরছে পুরো ব্লার। তো এই ওয়েদারে তো গাড়ি নিয়ে বেরোনোটাও একটু রিস্কি। তো সকলে রেডি হতে হতে আমাদের বেরোতে করতে মোটামুটি 8টা তো বাজবেই, বোঝাই যাচ্ছে। কারণ অলি এখনো ঘুম থেকে ওঠেনি। ওদিকে আদ্দিয়ারা, আশুতোষ দা, আদ্দিয়া, বীর, ওরাও রেডি হয়ে গেছে পুরোপুরি। তো অলি উঠুক, অলিকে রেডি করে তারপর আমরা বেরোবো। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদের দেখাবো কে কীরকমভাবে রেডি হয়েছে। আমার বর তো আজকে এইভাবে রেডি হয়েছে, একটা ইয়েলো কালারের টি শার্ট আর এই হাফ জিন্সটা পরেছে। তো ওকে এরকম লাগছে, আর ওর সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে আমি কিভাবে রেডি হয়েছি তোমাদের দেখাই। আমি তো পরে নিয়েছি এই জিন্সটা, সাথে এই টি শার্টটা। ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, তবে এই ঠান্ডাটাকে নেওয়া যায়, এমন কিছু ঠান্ডা নয় যে একদম সোয়েটার জ্যাকেট পরতে হবে। আর এই কুয়াশার জলগুলো না বৃষ্টির মতো গায়ে লাগছে, তাই না সৌম্য? একদম, একটু আগে লাগছিল। আর কালকে রাত্রেবেলা ব্লগ এন্ড করার পর বর্ণালী আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে ইয়েলো কালারের। আমি পরবো না বললাম, কারণ আমি নখ কেটে ফেলেছি, তো বিচ্ছিরি লাগছে, পচা পচা। কিন্তু ও বললো না, আমরা সবাই করছি, তোমাকে পরতে হবে। তো পরিয়ে দিয়েছে, সাথে পায়েও পরিয়ে দিয়েছে। তো চলো এখন বাকিরা কিভাবে রেডি হয়েছে তোমাদের দেখাই। এখানে তো সবাই রেডি হয়ে গেছে। আবির বসে রয়েছে স্যান্ডউইচের অপেক্ষায়, ও অর্ডার দিয়েছে, আসছে। আর এখানে অঙ্কুর দাবা খেলছে। অভিনীল রিল্যাক্সে বসে আছে, ভাবছে কখন বেরোনো হবে। এখন বেজে গেছে 7:15, আর এদিকে আমাদের বর্ণালী রেডি হচ্ছে। এই যে, কতক্ষণ লাগবে আর তোমার? ঠিক আছে, এদিকে তাকাও, জনগণ তোমায় দেখতে চায়। গুড মর্নিং। আর এদিকে ঐশিকা, ওকে কালকে তোমাদের দেখানো হয়নি, ও শুয়ে গিয়েছিল। আর এই যে ওরা রেডি হয়েছে, আর বাকিরা আছে আশুতোষ দাদের বাড়ি। তো নিচে নেমে সবাইকে দেখাচ্ছি। এখানে তো সবাই রেডি হয়ে গেছে, বেরিয়েও যাচ্ছে। ঐশিকা বেরিয়ে গেছে, অভিনীল বেরিয়ে গেছে, আবির আচ্ছা ঢুকবে। তো লাগেজগুলো নিচে রেখে আসতে হবে। আবির অলমোস্ট রেডি। এখন সৌম্য, অভিনীলদা আর আবিরদা যাচ্ছে লাগেজগুলো গাড়িতে তুলতে। এই যে আমাদের উলিও কিন্তু উঠে গেছে ঘুম থেকে। উলি এবার সবাইকে আই বলবে। এই বলছি আমরা নামছি, ঠিক আছে? অভিনীলকে কি আসতে বলবো? না,
আমরা তো এখন সবাই বেরিয়ে পড়েছি। অলির ভীষণ আনন্দ হচ্ছে। আর এই যে এখন বাজে 7:40, প্রচুর কুয়াশার। অলি দেখো বাবা বলছে, বাবা খুব মজা হবে, আমরা বেরো বেরো যাচ্ছি। এবার আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি। আর প্রচণ্ডই কুয়াশা, এখনো কিন্তু কুয়াশা ক্লিয়ার হয়নি। তোমাদের একবার দেখাই, দেখো অবস্থাটা। সূর্যি মামা এখনো দেখা দেয়নি, তবে ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর কুয়াশার জলগুলো ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে, তো পুরো বৃষ্টির মতো গায়ে লাগছে। তো আমরা প্রথমেই একটা কোথাও দাঁড়াবো মোটামুটি 1-1.5 ঘন্টা যাওয়ার পর, কারণ আমরা ব্রেকফাস্ট করব। আর বর্ণালী কিন্তু আমাকে এখনও বলতে দেয়নি আমরা কোথায় যাচ্ছি, কারণ আমরা সবাই এখনও এক জায়গায় হইনি। তাই আমরা ব্রেকফাস্ট করতে গিয়ে তোমাদের বলছি আমরা কোথায় যাচ্ছি। তবে আমরা ব্যাঙ্গালোর থেকে খুব কাছাকাছি একটা কোথাও যাচ্ছি। এখান থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগবে ওই জায়গাটা পৌঁছোতে। তারপর ট্রাফিক জ্যাম আছে, আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে, এইসব নিয়ে মোটামুটি 5.5-6 ঘন্টা হোপফুলি আমাদের লাগবে। হোটেল বুকিং সমস্ত করা হয়ে গেছে, তো খুব একটা দেরি হবে না, পৌঁছে যাব দুপুরের মধ্যে। আমরা ওখানে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা লাঞ্চ করতে বেরোবো। তো কে কীভাবে রেডি হয়েছে, যারা যারা এখানে ছিল তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, বাকিদেরও দেখাবো। তারা আসুক, আর না হলে ব্রেকফাস্ট করতে গিয়ে সকলের সঙ্গে যখন মিট হবে তখন দেখিয়ে দেবো। সৌম্য এখন এখানে স্যান্ডউইচ খাচ্ছে, আমিও ওর থেকে একটু ভাগ নিলাম। এটা আবিরদা অর্ডার দিয়েছে সকাল সকাল, তো সবাই মিলে এটা এখন খাওয়া হচ্ছে। এটা কি চিজ কর্ন মানে ভেজ স্যান্ডউইচ? হ্যাঁ, চলো। এই যে সবাই ঐতিহ্য, এখানে হচ্ছে আদিয়া, আর এই হলো আমাদের ছোট্ট বীর, আর এখানে হচ্ছে আশুতোষ দা আর অঙ্কুর দা। আমি সবাইকে গাড়ি থেকে নামানো করিয়েছি, কারণ আমি একটা সেলফি নেব। সবাই একদম পা ফা তুলে বসে গিয়েছিল, বাট আমি সবাইকে নামিয়েছি, ছবি আমার লাগবেই। আমাদের তো আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে বর্ণালীর সঙ্গে। আমরা এর আগেও গিয়েছি, মাইসোর গিয়েছিলাম, তখন তোমরা ভিডিওয়ে দেখেছো। তখন আমার চ্যানেল সবে নতুন হয়েছে আর কি। আর এই যে অলির সামনে বসে আছে, অলি এখন মন দিয়ে কিছু একটা দেখছি। আর এই গাড়িতে আমরা আছি হচ্ছে, এই যে আমার বর, আমি, আর এখানে আছে ঐশিকা। চলো এবার আমরা সামনে কোথাও একটা দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। আমরা তো চলে এসেছি, এই যে রূপসা অলিকে নিয়ে। একদম হাই কর দাও, হাই। আমরা এখন ব্রেকফাস্ট করবো। অলি আমাদের ঠিকঠাক লাগছে তো? একদম পারফেক্ট। ব্রেকফাস্ট তো চলে এসেছে আমাদের। আচ্ছা, এগুলো প্লেন ধোসা, আর ইডলি আছে, মশলা ধোসা আসছে। তো এখানে তো অর্ডার দিয়ে দিয়েছে যে যার মতো। আমার এখানে অর্ডার দেওয়া হয়েছে প্লেন ধোসা, কারণ আমার খুব একটা মশলা জিনিস খেতে সকালবেলা ইচ্ছা করছে না। এটা খুব ক্রিস্পি হয়, আমার এটা ভালো লাগে। আর এখানে ইডলি, আর এখানে এটা হচ্ছে ঐশিকার প্লেন ধোসা। সৌম্য অর্ডার দিয়েছে মশলা ধোসা, এখানে অঙ্কুর দা খাচ্ছে, এখানে অলি খাচ্ছে, আর এখানে বীর খাচ্ছে। সৌম্য তো ভীষণ খুশি হয়ে গেছে, ওকে সোমবারের জন্য এরকম বালতি দিয়ে চলে গেছে একটা ছোটোখাটো। ও তো ভাবছে পুরো বালতিটাই ওকে দিয়ে দিয়েছে। ও যতগুলো বাটি মোটামুটি ফাঁকা আছে ও ভরে নিচ্ছে। আর খাবার দাবার মোটামুটি খুব একটা ভালো বলবো না, আমার খুব একটা ভালো লাগেনি। ইডলিটা দেখো ভেতরটা পুরো একদম কাঁচা টাইপের, ক্যাদ ক্যাদ করছে, ভালো লাগলো না আমার। এটা এবার সৌম্য খেয়ে নেবে।
আর অলি এখানে ব্রেকফাস্ট করছে। ইডলি ধোসা খাওয়ার পর তো আমরা এখানে চা কফি অর্ডার দিয়ে দিয়েছি যে যার মতো। আমি বলেছি চা। সৌম কি খাচ্ছে, চা না কফি? আচ্ছা, সৌম কফি খাবে, এটাই স্বাভাবিক, ও কফি খেতে বেশি প্রেফার করে। আর এই যে আমি না প্রত্যেককে চকলেট দিয়েছি, তো অলিকে দিইনি আমি, কারণ অলি তো খাবে না, কিন্তু ও না সমানে আমাকে করে বলছে, মানে আমাকে দাও। আর দেখো ওকে চকলেটটা দিয়েছি, ও হাতে কিরকম ধরে আছে। বলি খুলে দেবো চকলেটটা, খুলে দেবো, কিরকম চেষ্টা করছে দেখো। আর বর্ণালী দেখো সেই তখন থেকে খাওয়া শুরু করেছে, এখনো খাওয়া শেষ হয়নি। দেখো আবার শুনতে পেয়েছে। আর ও তো আমাদের এতক্ষণ ড্রাইভ করে নিয়ে এলো, 5 মিনিট অন্তর গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে এই আমি কেমন চালাচ্ছি গো। আরে এখানে আলু পড়ে আছে, বসো না, এখানে আলু পড়ে আছে। একদমই তাই। আরে আমরা এটা মজা করছি, ওকে রাগাচ্ছি, আর একবার বলবো দেখবে। আরে জানো ওর গাড়িতে ওঠাও চাপের, যখনই 5 মিনিট দাঁড়াচ্ছে 5 মিনিট অন্তর বলছে আমি কিরকম চালাচ্ছি। রেস্টুরেন্টের ভেতরে চাটা তো আমাদের একদম ভালো লাগেনি, তাই এখানে এই বাইরে একটা দোকান থেকে এই ঐতিহ্য আর অঙ্কুরদা খেলো আর কি। তো ওরা বললো চাটা খুব ভালো, আমিও খেয়ে দেখলাম। তো এখন সৌমকে বললাম, সৌম চা আর বিস্কিট এনেছে। ভালো এই চাটা, আদা দিয়ে বানানো করিয়েছে তো এমা, ওরা আদা দিয়ে বানিয়েছে, খুব ভালো। এই যে অলির কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেল। আর এই যে খরগোশ এসেছে। আমরা তো ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে গেছি। আমাদের জার্নিটা হচ্ছে ভাই আমাকে বলে তুই সকাল সকাল আমার সাথে চল, গল্প করতে আমি তোকে শিখিয়ে দেবো, কিন্তু তোকে সকালে একটু বেরোতে হবে। কিছু একটা করছে মন দিয়ে। প্লাস ও যেহেতু আগে থেকে জানতো, ওদের রানার্সে তাও ভর্তি হয়েছিল, 8টা ক্লাসের বাকিও ছিল, বলে তুই ভর্তি হয়ে যাও, 8টা ক্লাস নিয়ে নে। সামনেটা কিরকম আমি কোনোটাই করিনি, আমরা যেন ঐশিকা মিমির আঙুল ধরে বসে আছে। এবার কাকাইকে দেখছে। তুমি আঙুল ধরেছো। আমরা তো এখন মাঝখানে দাঁড়িয়ে পড়েছি ডাব খেতে, তো বললাম শাঁসওয়ালা ডাব দিতে, রূপসাও খাবে। বাহ, শাঁস তো ভালোই আছে মনে হয়, দেখা যাক। আমরা তো এখন সবাই দাঁড়িয়ে গেছি একটু ডাব খাওয়ার জন্য, কারণ প্রচন্ড গরম। সকলে আমরা দাঁড়িয়েছি এখানে। আর অলিও আজকে ডাব খেলো, কিন্তু অলির ডাব খেতে ভালো লাগছে। আর অলির মা আমাকে ওকে দিয়ে দিয়েছে, দিয়ে নিজে এখন এখানে 50টা মতো ছবি তুললো, আমার একটাও উঠলো না। অলি তুমি ডাব খাবে? আচ্ছা ওর ডাব ভালো লেগেছে, আর একটু দাও। ও কিরকম ডাব খাচ্ছে দেখো তোমরা। নাও, ভালো লেগেছে ডাবটা, ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, কামড় দিচ্ছে, দেখো দাঁতের দাগ। হ্যাঁ ভালো তো, মিথ্যে মিথ্যে। আবার ক্যামেরার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, ও আলাদাই। আর ওর মাকে দেখো না। আর এখানে পিছনে আছে সবাই। প্রচন্ড রোদ, ওই গরম হয়ে গেছে। এবার ওতে একটু গঙ্গা জল ভরে নাও। তো আমরা এই কাকুর কাছ থেকেই ডাব খাচ্ছি। এখানে অনেকে মালাইগুলো খায়নি, ফেলে দিয়ে গেছে ওই দেখো। আর আমরা মালাইয়ের জন্যই খাচ্ছি। অলরেডি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। ভয়েসটা একটু অন্যরকম লাগছে, আমি বর্ণালী। তো এবার যেটা বলার অনেক
কতক্ষণের অপেক্ষায় যে আমরা কোথায় যাচ্ছি সবাই। এই দেখো পাহাড়। তো আমরা যাচ্ছি হলো ইয়ারকড, সব বন্ধুরা মিলে খুব আনন্দ করে যাচ্ছি। এবার চলো তোমরাও দেখো আমাদের সাথে সাথে। ঘড়িতে তো এখন 1:35 আর আমরা এখনো ইয়ারকডে পৌঁছোইনি। আমরা এখন লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে গেছি হোটেল আঞ্জাপ্পারে। তো গুগল করে দেখা গেল কি এখানের বিরিয়ানিটা ভীষণ বিখ্যাত, কিন্তু কি বলতো এখানের বিরিয়ানি হচ্ছে ছোট চালের, যেটা আমি একদমই পছন্দ করি না। তো আমি মেবি অন্য কিছু খাবো, বাকিরা বিরিয়ানির জন্যই এখানে দাঁড়িয়েছে। আর দেখো হোটেলটা তো ভীষণই সুন্দর, আর ঢুকতেই দেখা হয়ে গেল এত সুন্দর একটা কাঠ গোলাপের সঙ্গে। চলো এবার ভেতরে যাওয়া যাক। কি সুন্দর কালারের নটরমণিটা দেখো। চলো আমরা তো চলে এসেছি। এই যে আমাদের বীর আর আদিয়া, এখানে অলি, অভিনীলদা, বাকিরা একটু ওয়াশরুমে গেল। এবার আমাদের অর্ডার দেওয়া হবে। এখন তো আমরা অর্ডার দেব কি আমরা লাঞ্চে কি নিচ্ছি। তো এগুলো ডেমো, কি কি আইটেম আছে সমস্ত কিছু নাম লিখে এইভাবে সাজিয়ে দিয়ে গেছে। ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে যে কোনো খাবার কলা পাতায় প্রেজেন্ট করা হয়, যার কারণে ছবিটা ভীষণ ভালো আসে সবুজের ওপর বলে। প্রেজেন্টেশনটা ভীষণই সুন্দর দেখো। অনেকটাই রাজস্থানি থালিগুলো যেরকম হয় না, এরকম বড় বড় থালার মধ্যে সার্ভ করে, ওরকমই দেখতে লাগছে। আমাদের তো লাঞ্চের জন্য সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। হিউজ একটা অর্ডার দেওয়া হয়েছে। আর তোমাদের যেটা দেখাবো, আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা সকলে মিলে একসঙ্গে খেতে বসেছি। অনেকটাই ফ্যামিলি লাঞ্চ বা ফ্যামিলি ডিনারের মতো ফিল হচ্ছে। আর এরা সার্ভ করছে সমস্তটা কলা পাতায়। তোমাদের বলছিলামই, তো তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে এই দেখো কলা পাতায় এগুলো মানে খাবার এখানে সার্ভ করে। আমরা প্রত্যেকে কলা পাতা নিয়ে বসে গেছি। অনেকটা সেই আগেকার দিনের নেমন্তন্ন বাড়ির ফিল আসছে, তখন এরকম কলা পাতায় খাওয়ানো হতো। আর দেখো স্টিলের গ্লাসে জল দিচ্ছে। সৌম্য একটা কিছু বলবে। এটা এখানকার স্পেশালিটি আর কি, কলা পাতায় দেয়। এখানে অনেক জায়গাতেই দেয়। আমি প্রথমবার দেখলাম, টিভিতে বা ভিডিওতে দেখেছি। একদমই তাই। এই স্টিলের গ্লাসে জলটা প্রথমবার। আর অলিও এখানে লাঞ্চ করছে। আমাদের বিশাল কিছু স্টার্টার অর্ডার দেওয়া হয়েছে। তন্দুরি আছে, এগুলোর খুব ফটোমটো নাম যেগুলো আমি ঠিকঠাক জানি না। স্টার্টারে তো অনেক কিছু আমাদের অর্ডার দেওয়া হয়েছিল। তো এখন তন্দুরি খাচ্ছি, এটা একটা খুব ফটোমটো নাম। আর এখানে হচ্ছে এটা দেশি চিকেনের লেগ পিস দিয়ে একটা কিছু করা, যেটা ভীষণ সুন্দর, দেখেই ভীষণ লোভ লাগছে। তো চলো এগুলো গরম থাকতে থাকতে খাই। চলে তো এসেছে আমাদের মাটন বিরিয়ানি। আর এখানকার মাটন বিরিয়ানিতে দেখছি ডিমও দেয়, সাথে রায়তা আছে। আর আমি তো তন্দুরি খাচ্ছি, দারুণ লাগছে। আর রূপসা কীরকম লাগছে? দারুণ দারুণ। আর রূপসার বাটার নান আর বাটার চিকেনও চলে এসেছে। এখন আমাদের খুব খিদে পেয়েছে আসলে, ওই জন্য খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার আমরা এখানে হাত ধুয়ে নিচ্ছি। বেশ গরম গরম জল লেবু দিয়ে গেছে। আর ভীষণ ভালো খেয়েছি আমরা প্রত্যেকে। দেখো প্রত্যেকের প্লেট একদম পরিষ্কার। কিন্তু সবাই ভীষণ ভালো। তুমি ঠান্ডা জল নিয়েছো, একটু দেবে গো। এই ঠান্ডা জলটা একটু দেবে আমায়। আমার এটাই হচ্ছে না, আমার বাইরে গিয়ে হাত দিতে হবে। বাইরে না, এখানেই আছে। আমরা তো খুব ভালো লাঞ্চ করলাম এখানে। আর দেখো বীর এখানে এই গাজরের ফুলটা নিয়ে ঘুরছে। বীর, গিভ মি এক ফ্লাওয়ার, গিভ মি ওয়ান ফ্লাওয়ার। থ্যাংক ইউ। আর অলি এখানে ওর কাকাইয়ের সঙ্গে বক 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 করছে। আমাদের লাঞ্চ তো হয়ে গেল, বাট আমাদের এখনো স্নান হয়নি। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হব। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। রূপসা তো এখানে নিয়ে নিয়েছে আইসক্রিম। এটা হচ্ছে পেস্তা ফ্লেভার। রূপসা লালবাগে গিয়ে কেশর পেস্তা ফ্লেভার খেয়েছিল, ওর খুব ভালো লেগে গেছে। খাওয়া তো আমাদের হয়ে গেছে। এবার আমরা বেরোবো এখান থেকে, সোজা চলে যাব হোটেলে। বাজে এখন 3টে।
আমরা তো অলমোস্ট পৌঁছেই গেছি, গুগল ম্যাপে দেখাচ্ছে আর 5 মিনিট। দেখা যাক 5 মিনিট লাগে না আরো তাড়াতাড়ি পৌঁছই। বাজারে কিরকম ঠান্ডা তো বুঝতে পারছি না। আমরা তো চলে এসেছি আমাদের আগামী দুদিনের বলবো না, আজকের দিনটা আর কালকের দিনের যেটা ঠিকানা, সিলভামতি স্যাফরন ভিলা। তো সমস্ত বুকিং টুকিং আমাদের আগে থেকেই হয়ে গেছে, আমরা চলে এসেছি। আশুতোষ দ্বারা এখনও আসছে, ওদের একটু টাইম লাগবে। তো আমরা গিয়ে এখন ফ্রেশ হই। এখন বাজে 4:05। তো চলো, খুব সুন্দর সাজানো গোছানো একদম ভিলাটা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আর যে যার মতো ফ্রেশ হতেও ঢুকে গেছে একে একে। আর আশুতোষ দ্বারাও ইতিমধ্যে চলে এসেছে, এই যে ব্ল্যাক গাড়িটা, ওরা এবার নামছে। অভিনীলদা গেছে ওদের আনতে। আর এই তো সৌম্য, হ্যাঁ লাগেজটা নিয়ে এসো, আমি ফ্রেশ হবো তো। আর মানে ভীষণ সুন্দর হোটেলটা, জাস্ট না বললেই নয়। তোমাদের আমি সমস্তটা দেখাবো, রুম ট্যুর দেবো অবশ্যই। আর কোথায় জায়গাটা বা রেট কীরকম সমস্তটা তোমাদের আমি ডিটেলে শেয়ার করব যতটা পারবো, যাতে ইন ফিউচার কেউ যদি আসো তোমাদের যাতে হেল্প হয় সেই কারণেই। তবে সৌম্য নিচে গেল লাগেজ আনতে। তো আমরা নিয়েছি 3টে রুম 3 জনেরা, বাকি 2 জন এখন এলো। আর বর্ণালী এখানে শুয়ে আছে, এই যে অলির মা এসে ল্যাদ খেয়ে গেছে বলে অলি নিজের মোজাটা নিজেই খুলেছে। বেচারা একটা খুলতে পেরেছে, একটা পারেনি। যেটা খুলেছে ওটাকে ধরে শুয়ে আছে, আর একটা পারেনি, সেটা পায়ে পড়ে আছে। কিছু বলবে অলি তুমি? এরকম ল্যাদখোর মায়ের সঙ্গে আর কোনোদিন ট্রিপে আসবে তুমি? আসবে? আসবে? হ্যাঁ আসবে? কি হলো, হাসছো কেন বলো? আসবে? ঠিক আছে এসো। আমি এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দেব। তো আমরা পাশাপাশি রুমগুলো নিয়েছি, তোমাদের তো দেখালামই। তো এই হলো আমাদের রুমটা, যেখানে একটা কিং সাইজ বেড আছে, 2টো টাওয়াল দিয়ে দিয়েছে। আর রুমগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। আর সাথে আছে একটা ওয়ার্ড্রব, যদিও এটা আমাদের খুব একটা ইউজ করতে হবে না, খুব একটা কেন ইউজ করতেই হবে না। একটা বড় সাইজেরই ওয়ার্ড্রব আছে। এখানে একটা রিসেপশনে কল করার জন্য একটা যেমন থাকে আর কি। আর এখানে আছে টিভি, আর একটা বড় মিরর আছে যেটা একদম ফুল লেন্থ। আর ঘর পরিষ্কার, ওই জন্য জাস্ট এসে জুতোটা খুললাম, কারণ কাল অবধি থাকতে হবে। জুতো পরে নিজেরা নোংরা করলে নিজেদেরই অসুবিধা হবে। তো আমরা আজকে ইয়েলো ম্যাচিং কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই জায়গাটায় হচ্ছে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, টি কর্নার বলা চলে। এখানে আছে ইলেকট্রিক কেটেল, একটা জলের বোতল দিয়েছে। এখানে 2টো সোপ আছে, একটা শ্যাম্পুও দিয়েছে, যেটা সৌম্য অলরেডি বাথরুমে নিয়ে চলে গেছে। এখানে 2টো টুথব্রাশ উইথ টুথপেস্ট আছে। আর যেটা সব থেকে সুন্দর, এই ব্যালকনি ভিউটা,
মানে যে কোনো রুমে আগে আমরা ব্যালকানিটাই দেখি যে এখান থেকে ভিউটা কীরকম আসছে। ব্যালকানিটা একটু নোংরা আছে সৌম্য, মানে জুতো ছাড়া আসা একটু চাপে। তো একদম হোটেলের সামনের দিকে এই রুমগুলো। তো ভিউটা হচ্ছে এন্ট্রির যে ভিউটা ওটাই বেশ সুন্দর। একদম ব্যালকানি থেকেই একটা সুন্দর পাহাড়ের ভিউ আমরা পাচ্ছি, তাই না বলো? একদম কি সুন্দর। এখানে যদি একটা বাড়ি হতো, বছরের কিছুটা সময় কয়েকটা মাস এখানে ছুটি কাটাতে আসা যেত, কিন্তু সম্ভাবনা নেই এরকম কিছু, বলো? না, ভবিষ্যতে ভেবে দেখা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে নয়। চলো এবার ফ্রেশ হয়ে চেঞ্জ করি। সেই সকালে আমরা রেডি হয়ে বেরিয়েছি, ভীষণই টায়ার্ড আমরা। পেট ভর্তি থাকলে কি হবে, এই একই জামা পরে আছি সকাল থেকে, সো চেঞ্জ করাটা খুবই জরুরি। আর হ্যাঁ, আমাদের সঙ্গে আশুতোষ দা ভাই এসেছে, দুজন ভাই। তো ওরা না দুজনেই না রাইড করে এসেছে বাইকে। এই যে ওরা নামলো, ওরা এই হোটেলে ওঠেনি না গো সৌম্য? বোধহয় এখানেই না 1 কিলোমিটার দূরে কোনো হোটেলে উঠেছে। আচ্ছা, তো ওরা এখন এখানে দেখা করতে এসেছে আমাদের সঙ্গে। ওই যে নেমেছে ওরা দুজন। ওরা ব্যাঙ্গালোর থেকে পুরো বাইক রাইড করেই এখানে এসেছে। তো চলো এবার আমরা একে একে ফ্রেশ হয়ে নিই। ফার্স্ট আমি ফ্রেশ হব, দেন সৌম্য, কারণ আমার চুলটা শুকোতে হবে। চলো সৌম্য। এবার তোমাদের দেখাবো যেটা আমাদের প্রত্যেকের একটা মানে চাহিদা থাকে, যে ওয়াশরুমটা যেন ক্লিন হয়। তো এই হলো ওয়াশরুমটা। এইভাবে দেখানো উচিত নয়, বাট এটা এতটাই ক্লিন, আমরা এখনও ইউজ করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটাই বেশ বড়। এখানে আছে একটা হ্যান্ড বেসিন, সাথে আছে একটা কমোড, আর এই এরিয়াটা হচ্ছে শাওয়ার এরিয়া। এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে, একটা এমনি নর্মাল যেমন শাওয়ার থেকে আছে, আর একটা অনেক বড় মিরর আছে পুরো বেসিন এরিয়াটার ব্যাক সাইডে একদম। তো বেশ বড় সড়ো। আমার তো হোটেলটা ভীষণই ভালো লেগেছে। হোটেলের ডিটেলসটা তোমাদের সৌম্য শেয়ার করে দেবে। এখন তো বাজে 6:45, আর আমাদের চান হয়ে গেছে, রূপসা রেডি হচ্ছে। আসলে এত দেরিতে চান করার কারণটা হলো আমরা ঢুকেছি অনেকটা দেরিতে, সেই জন্য চান করতেও অনেকটা দেরি হয়ে গেল। আর তোমাদেরকে দেখাই দাঁড়াও রূপসার আউটফিটটা। এই যে রূপসা রেডি হচ্ছে। এটা তো সৌম্য আমাকে বার্থডেতে দিয়েছিল, বাট এটা পরা হয়নি। ভালোই হলো এই ট্রিপে এসে এই ড্রেসগুলো ইউজ হয়ে যাচ্ছে। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু চুল তো পুরো ভিজে, বাকিদেরও হোপফুলি স্নান হয়ে গেছে। তো বেরোই এবার, দেখি কে কীভাবে রেডি হয়েছে। আর আমি এর সঙ্গে এই ইয়াররিংটা পরেছি, এটা আমাকে দিদিভাই দিয়েছিল পুজোতে। আর কিছুই নয়, জাস্ট একটু লিপস্টিক অ্যাপ্লাই করলাম আর একটু কাজল, হয়ে গেছে। এবার চুলটা শুকোলে তারপর চুলটাকে বেঁধে নেবো। আমি একদম খোলা চুলে থাকতে পারি না। আর একটা হচ্ছে বলে রাখি, রূপসা কিন্তু এই ট্রিপে দারুণ এনজয় করছে। একদমই তাই। বাকিরা তো এখন রেস্ট করছে। অলিকে ঘুম পাড়াচ্ছে হচ্ছে বর্ণালী, আর বীরকেও হয়তো ঘুম পাড়াচ্ছে। আর আমি কি করব, সবাই মানে ছেলেগুলো সবাই বেরোচ্ছে, তো আমি একা একা বোর হব, যে কারণে আমিও ওদের সঙ্গে একটু যাচ্ছি। ওরা কোথাও যাচ্ছে মেবি ঘুরতে। আর কালকে সকাল সকাল তোমাদেরকে আমি পুরো হোটেলের ভিউটা ভালোভাবে দেখাবো। জায়গাটা কোথায়, কি না কি, আমি এত কিছু তো জানি না, মানে হোটেলটা এক্স্যাক্টলি কোথায়। তো সৌম্য তোমাদের সমস্তটা ডিটেলে বুঝিয়ে দেবে। আর আমি ডেসক্রিপশানে হোটেলের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। হোপফুলি তোমাদের হেল্প হবে। এখন আমরা সবাই বেরিয়ে গেছি হাঁটতে, আর বাকিরা ঘুমোচ্ছে। মেয়েদের মধ্যে কিন্তু শুধু আমি আছি। পরে যখন ওরা ভিডিওটা দেখবে একটু হিংসাবোধ করবে। বর্ণালী হয়তো কমেন্টে উল্টোপাল্টা লিখতেও পারে, কিন্তু ও এখন ঘুমোচ্ছে। মেয়েকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, ও ঘুমোয়নি। তো যাই হোক, ও আমাদের সঙ্গে আসতে পারলো না, বাট আমরা খুব এনজয় করছি। জায়গাটা খুব ভালো। আমাদের সঙ্গে কিন্তু বীরও যাচ্ছে, দেখো ওর বাবার হাত ধরে। বীর খুব বাবা ভক্ত, ও মায়ের থেকে বেশি বাবার সঙ্গে থাকতে ভালোবাসে। এখানে এখন বিল নিয়ে কথাবার্তা হচ্ছে। গ্রুপ ট্রিপে এলে এটাই হয়, কে কি করেছে না করেছে সেগুলো সমস্ত হিসেব মানে আপডেট দিতে থাকতে হয়। এখানটা একটা লোকাল বাজার টাইপের, দেখো। আমরা তো এখানে লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছি, তো আনন্দের সহিত নামছি এখন নিচের দিকে। খুব আনন্দ হচ্ছে। ফেরার সময়
জাস্ট ইমাজিন করা যাচ্ছে না কি হতে চলেছে। আমরা তো এখন লোকাল মার্কেটটা এক্সপ্লোর করছি। তো এটা হলো উটির চকলেট ফ্যাক্টরির আউটলেট একটা। এখানে উটির ওয়াইটা নিভে গেছে, আর বেশ এখানের মার্কেটটা জমজমাট, খুব সুন্দর লাগছে। তবে আমরা তো অনেকটা হেঁটে চলে এলাম, উঠতে আমাদের খুবই কষ্ট হবে। পাহাড়ি রাস্তায় তো নামতে খুব মজা, উঠতে খুবই কষ্ট হবে। তো পায়ের যন্ত্রণা হবেই হবে, বোঝাই যাচ্ছে। আর হালকা হালকা ঠান্ডাও লাগছে, কোনো জ্যাকেট ট্যাকেট তো নিইনি, তবে হাঁটছি বলে ঠান্ডাটা ফিল হচ্ছে না, বাট এটা পরে ভুগবো। আর এখানে দেখো দু বন্ধু গলায় হাত দিয়ে গল্প করতে করতে যাচ্ছে। এই একটা চকলেট ফ্যাক্টরি আউটলেট আর কি উটির চকলেট, তোমার মশলা খুবই বিখ্যাত। তো আমরা যদি এখানে মশলা পাই নিয়ে যাব। আমরা যখন উটি গিয়েছিলাম আনা হয়নি, তো আমরা যে বটানিক্যাল গার্ডেন গেলাম না লালবাগের, তো ওখানে যে ফ্লাওয়ার শোটা হচ্ছিল, তখন আমরা ওখান থেকে উটির মশলা নিয়েছিলাম ছোটো ছোটো প্যাকেট। তো যদি এখানে পাই নিয়ে যাব। মশলাগুলো সত্যি ভীষণ ভালো গো। চলো, আমরা তো এখানে লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, তো এত হেঁটে ফেলেছি যে এক্সপ্লোর করে আমরা ফিরছি এখন অটোয় করে। অনেকটা ওই মর্নিং ওয়ার্কে বেরিয়ে অটোয় করে বাড়ি ফেরার মতো ব্যাপারটা, তাই না সৌম্য? তো বাকিরা এখনো হাঁটছে। এখানে আশুতোষ দা, বীর, সৌম্য, আমরা এখন অটোয় করে ফিরছি। যাই হোক, এখানকার অটোটাও আমাদের চাপা হয়ে গেল একদম। হ্যাঁ, আর অন্ধকারে আমাদের না ভূতের মতো লাগছে। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, মানে রেডি তো হয়ে গিয়েছিলামই। আমি এই জ্যাকেটটা একটু পরে নিলাম, কারণ বলছি বেশ ভালো ঠান্ডা আছে বাইরে। আমরা তো চলে এসেছি উটি চকলেট ফ্যাক্টরিতে। এটা একটা দোকান, এখানে অনেক রকমের চকলেট আছে। এখান থেকে আমরা কিছু নেব, দেখা যাক কি নেওয়া যায়। বাট আমার এই হোমমেড চকলেট খেতে খুব একটা ভালো লাগে না। উটি থেকে এনেছিলাম, আমার খুব একটা ভালো লাগে না। তবে আমি একটু মশলা নেব। মশলা আর আমার ইচ্ছে আছে চা নেওয়ার। এখানে পাওয়া যাচ্ছে তো অনেক কিছুই, কিন্তু যা দেখছি আমরা এখানে অনেক বেশি দাম সব কিছুর। হ্যাঁ, দু একটা দোকান আরো আমরা ঘুরি, তারপর এখানে আসবো। কারণ বলাই হয় যে বাজার করবে ঘুরে, একটু ঘুরে নি আগে। যদি এখানে অলরেডি বেরিয়ে গেছে, চলো আমরাও বেরোই। যদি বাকিগুলোর তুলনায় দেখি এখানে দাম কম হচ্ছে, তাহলে এখানে আসবো। আমরা তো চলে এসেছি অন্য একটা দোকানে। সব দোকানে ঘুরে ঘুরেই দেখছি কোথায় ভালো পাওয়া যায়। এখানে আমাদের মনের মতো পাচ্ছি বলে এখান থেকেই নিব। এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। আর তাছাড়াও এখানে অনেক কিছু আছে, যেরকম সব দোকানেই পাওয়া যাচ্ছে। হোমমেড চকলেট, ড্রাই স্পাইসেস, ঘর সাজানোর জিনিস, ইউক্যালিপটাস তেল। চলো দেখি আর কি কি পাওয়া যায়। হ্যাঁ, চাও পাওয়া যাচ্ছে। আর এখানে বোধহয় এটা তেল, মানে টি ট্রি অয়েল, জেসমিন অয়েল। আমরা তো এখান থেকে অনেক কিছু শপিং করে নিয়েছি। কি করেছি না করেছি সেগুলো ডিটেইলে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো অন্য কোনো ব্লগে। আর প্রত্যেকের হাতে আর ঝুড়ি ভর্তি জিনিস। আর ওলিও ঘুম থেকে উঠে গেছে, আমার ঝুড়ি বেশি ভরে গেছে। চলো বিল করা বলবে। আমরা ক্যাডবেরি চকলেট নিয়েছিলাম উটি থেকে, একদম স্টোন ক্যান্ডি। বাড়ি যেতাম ঘুগলির জন্য নিতাম। হ্যাঁ, কিন্তু এক্ষুনি তো আমরা যাচ্ছি না, খারাপ হয়ে যাবে। আমার সব থেকে বেশি এখানে বাজার হয়েছে। হ্যাঁ, চলো কি কি নেওয়া হয়েছে পরে শেয়ার করবো বাড়ি গিয়ে। একদম। আমার ইচ্ছে আছে এখন চা খাবার বেরিয়ে। ব্যাগ ভরে শপিং করে আমরা এখন চলে এসেছি জোজো মোমোতে মোমো খেতে। ডিনার আমরা করব একটু পরে, বাট এখানে একটু মোমো টোমো খেয়ে নিই। আমরা তো এখন চলে এসেছি কাপি স্টপে। এখানে চা বা হরলিক্স, হট চকলেট এইসব পাওয়া যায়। পিৎজাও দেখতে পাচ্ছি পাওয়া যায়, দেখি। এখানে আমাদের ফিল্টার কফি তো চলে এসেছে, রূপসার চাটা এখনো আসেনি, ওর ছিল লেমন টি। তো এখন আমার ফিল্টার কফিটাই খাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগে ফিল্টার কফিটা, আমি অফিসে এটাই খাই। দেখা যাক রূপসার কীরকম লাগে, খুব একটা ভালো লাগেনি। আর এখানে চলে এসেছে রূপসার লেমন টি। আমার তো খেতে খুব ইচ্ছে করছে, টেস্ট করে দেখবো। রূপসা তো করে নিচ্ছে ডিনার, ওর ছিল রুটি আর ডিম ভুজিয়া। আমার বিরক্তটা কি লাগছে জানো, ডিম ভুজিয়ায় কারি পাতা।
দেখেছো? হ্যাঁ, এখানে সব জায়গায় কারি পাতা দিয়েই করে। টমেটো দিয়েছে, টমেটো অনেক জায়গায় দেয়, বাট আমি পছন্দ করি না, কিন্তু কারি পাতাটা নেওয়া যায় না। নটার সাইরেন সংকেত সিরিয়াস মনোযোগ কর, পরে ফিরে এক ছোট ছোট রাস্তায় মোড়ে সাইরেন মিস করে তো ফিরে দেয় ঘড়িতে লং, এরপরে ক্রাশ করা কালো ধোঁয়া, স্কুল বাসে করে আর দ্রুত চলে যা, এরপর ভীষণ নদীন বাজে নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনায় যখন পাড়ায় পাড়ায় রব থাকতো বলে কিছু পকেটে ছড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা বাংলা গালি একঘেয়ে হয়ে যেত সময় সময়, তখন উদাস মন ভরে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা দেবীকে মাকারি মাকারি তখন খোলা চলে মনের বলে তাকাতো সে অবহেলে হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। দারুণ লাগে। চাঁদের আলো রাত যায় তাহার মতো তুমি করো না কেন বন্ধু মরে, যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে গায় নেয় গো ডাকি, যেমন করে নিরে একটি পাখি সাথী করে সে ভালোবাসে, ওই তার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো, অলির কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কাছে কভু আসো না তো, जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा, कोई है न कोई खास जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। এখন বাজছে মোটামুটি রাত 1:45, আর দেখো এখানে সবাই এরকম গল্প করছে। এই যে। আচ্ছা, আদ্যা এবার যাবে এখন শুতে, আর সৌমরা সমস্ত ব্যালকানিতে বকবক করছে। আমাদের আজকে ভীষণ ভালো একটা মানে গানের আড্ডা হলো, জানো, তোমরা কিছুটা দেখলে ভিডিওতে, আর সবটা তো শেয়ার করা সম্ভব নয়। তো এবার প্রত্যেকের ঘুম পাচ্ছে, অনেকের পাচ্ছে না, এবার চলে যাব শুতে। কিছুক্ষণ তো হলো আমরা রুমে চলে এসেছি, এতক্ষণ বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, গান হচ্ছিল, গল্প হচ্ছিল, তো যে যার রুমে চলে এলাম। হ্যাঁ, 2টো বেজে গেছে। তো আজকের দিনটা তো ভালোই কাটলো, খুবই ভালো কাটলো।
এবার শুয়ে পড়বো। কালকেও আমাদের টাইমের মধ্যে চেক আউট করতে হবে, 11টা বা 12টায় বোধহয় চেক আউট। 12টায় তো দেখেছিলাম, আজকে অভিনীল বলছে 11টায়। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। আর তাড়াতাড়ি যাই হোক তো, আর কালকে আমরা কতটা ঘুরতে পারবো জানি না, কিন্তু বন্ধুরা আড্ডা দিয়ে কেউই সকালে উঠতে পারবে না। আর গ্রুপ ট্রিপে যেটা হয়, আমি যেমন যে জায়গায় এসেছি জায়গাটা এক্সপ্লোর করতে, সব জায়গাগুলো দেখতে, ফটো ক্লিক করতে, যেহেতু আমার চ্যানেল আছে, ইনফরমেশন শেয়ার করতে আমি ভীষণ ভালোবাসি। বাট গ্রুপ ট্রিপে ওটা হয় না, কি আমি আর সৌম্য চলে যাব, বাকিরা না গেলেও তাদের মন খারাপ লাগবে যে ওরা চলে গেল আমাদের রেখে। তো সেই জন্য আলটিমেটলি ঘোরা বেড়ানো কিছুই হবে না কালকেও, আমি জানি। জাস্ট ওই আড্ডা, গল্প, গান বাজনা এসবই হবে। বাট এর মধ্যেও মজা হচ্ছে, কিন্তু ঘুরতে পারলে আমার আরও ভালো লাগতো। দেখা যাক কালকে কতটা কি ঘুরতে পারি আদেও। যদি ঘুরি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের বলছি এই ব্লগে এই বলবো তাই বলবো, বাট প্রপার ওয়েতে ব্লগগুলো আমি বানাতে পারছি না। একরকম ভাবছি, একরকম হচ্ছে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও প্লিজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা আজকেই যদি আমাকে প্রথম দেখে থাকো, বা এখনও যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।